স্বামী থাকতে অনেকটা ভালো ছিলাম, একবেলা কম খাই, তাও একটু শান্তিতে ছিলাম। স্বামীটা মরার পরে একবারে অসুস্থ হয়ে গেছি। বাচ্চাটা মাদ্রাসায় পরে তার ভবিষ্যতের লেগেই আমি একটু এই যে বাসা বাড়িতে কাজ করি। দিন তো উনি কাজে কাটে, রাত আর সময়টা কাটে না। চাই পাশে একজন মানুষ থাকলে রাতটা কাটতো। তার বয়স 70-80-100 হলে আমার কোনো সমস্যা নেই। ছেলে বিয়ে করে তার। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি আপনার? খুব সুন্দর নাম, শাকিলা আপু। ইউটিউবে কেন আসলেন? আসলাম, আমার বিয়ে হয়েছিল, একটা ছেলে বাবু আছে, একটু মাদ্রাসা লেখাপড়া করতেছি। আমার সবাই একটু সমস্যা, তার চালাইতে অনেক কষ্ট হয়। স্বামী মারা গেছে, আমি বাসা বাড়ি কাজ করে ভাই। আচ্ছা, স্বামীটা মারা গেল কিভাবে? ছোট একটা হচ্ছে ভাই। ও, খুবই কষ্ট। স্বামী থাকলে কি ভালো ছিলেন? আল্লাহ দিলে ভালোই ছিলাম ভাই। ডাল ভাত খেয়ে ভালোই ছিলেন? এক একটু কম খাই, বেশি খাই, ভালোই ছিলাম। আচ্ছা আচ্ছা, তো স্বামী তো ভালোবাসতো নাকি? অনেক ভালোবাসি। তো এখন কোথায় আছেন, কার কাছে আছেন? এখন আমি একাই থাকি। একাই থাকেন? এরকম একটা মেয়ে মানুষ একা থাকেন, বাচ্চা কি আপনার সাথে থাকে? না, বাচ্চাটা মাদ্রাসা দিচ্ছি, মাদ্রাসায় লেখাপড়া করে তুমি থাকি। তো এই যে বাসায় কাজ করে আবার একা আসেন, একা রান্না বান্না করেন, তো একটা বিয়ে শাদী করলে ভালো হতো না? একটা বিয়ে শাদী করলে পরে একটা জীবন সাথী থাকতো, রাত একা রাত কাটে না, সুখে দুঃখে তার সাথে কথা বলতাম, সময় কাটতো। মানে একা একা দিন কাটলো, রাত কাটে না নাকি? না, দিন তো মানুষের বাড়ি কাজ টাজ করি, কিন্তু রাত আর সময় কাটে না। রাত আর সময় কাটে না। তো যদি একটা বয়স্ক মানুষ কোন বিয়ে করবেন? বয়স্ক মানুষ তো ভাই আশা দিয়া সে তো নেয় না ভাই। আচ্ছা, আমার দেখতে মনে হয় তাদের কাছে ভালো লাগে না, এই কারণে মনে হয় আমার নেয় না। যদি অ্যাংসেল যে আপনাকে পছন্দ করে বিয়ে করতেছে, আপনি করবেন? ইনসেল তো বিয়ে করবে না, কারণ তখন একটা ছেলে বাচ্চা আছে। যদি করে, যদি সে আমার ভালোবাসা নিতে আপন করে নিতে পারে, তাহলে আমি তার সাথে যাবো, সমস্যা নেই। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোনে নাম্বার আছে, নাম্বারটা নিয়ে তার সাথে আমার সাথে যোগাযোগ করবো। তো দর্শক, আপনারা শাকিলা না? শাকিলা আপুর কথা শুনলেন, তার নাম্বারটা হচ্ছে 01834713972। আমি নাম্বারটা আবারও বলছি, 01834713972। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।